দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যে সমস্ত ছোট্ট বন্ধুরা ক্লাস করছো শুধুমাত্র তারা ক্যামেরাগুলো কিন্তু অন রাখবো ক্লাসের সময়। ঠিক আছে, ধন্যবাদ। স্যার, আপনাকে আমি হোস্ট পাওয়ার দিয়ে দিয়েছি, আপনি চাইলে স্লাইড শেয়ার করতে পারবেন আপনার ওখান থেকে। জি জি জি। থ্যাংক ইউ। আমি এখন আচ্ছা, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? আমাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছে। হ্যাঁ। জি। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি? বড়দের সম্মান বা আদব, তাই না? হ্যাঁ। মাশাআল্লাহ। তো আদব মানে আসলে কি? আদব আদি পিতা। আদি হুম পিতা। আদব স্যার, একটু আদব। ইন্টারাপ্ট করবো স্যার। এটা হচ্ছে জি জি, দ্বিতীয় অবশ্যই নাম্বার অবশ্যই। পয়েন্টটা দেখতে পাচ্ছেন আপনি, এক নাম্বার পয়েন্টটা এটা না মেবি। জি জি। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পয়েন্ট, এক নাম্বার ওকে পয়েন্ট ওকে, এটা না। সরি সরি সরি। ইটস ওকে, কোনো ব্যাপার না। ওকে। জি জি জি। যারা হুম হুম। তো যদি আমরা খেয়াল করি, আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সালাম, আদব, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা এবং সালামের সঠিক নিয়ম। সালামের সঠিক যে নিয়মটা, এই অংশটা মূলত সালামের মধ্যেই পড়ে আর কি। সালাম ও আদব। তো সালাম এবং আদব কি, এটা আগে আমরা জেনে নেব। এটা জানার পরে আমরা সালাম কিভাবে দিতে হয় এবং সালামের উত্তর কিভাবে নিতে হয়, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমাদের আজকে তৃতীয় ক্লাস। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উপস্থিতি কম, কিন্তু যারা উপস্থিত হয়েছে আমি আশা করি যে তারা অনেক অনেক আগ্রহী আমাদের ক্লাসের ব্যাপারে। এরপরে এই যে চলে গেছে। তো ইউটিউবে দেখা আচ্ছা, যাবে। আমরা কি শুনতে পাচ্ছি? আমাদের কথা কি আমরা শুনতে পাচ্ছি? হ্যাঁ। আচ্ছা, ওকে। তো আমরা চলে যাচ্ছি ইমন বেঁধে যা। সালাম। সালাম কি? সালাম কেন দেয়া হয়, কিভাবে দেয়া হয়, কাকে দেয়া হয়, এবং কেউ যদি সালাম দিয়ে ফেলে তাহলে আমাদের আসলে করণীয় কি? তো সালাম, সালাম মানে হচ্ছে শান্তি। সালাম মানে কি? শান্তি। শান্তি। সালাম মানে শান্তি। তো এই যে সালাম, এই সালামটা হচ্ছে চাবিকাঠি। চাবিকাঠি মানে কি? মানে হচ্ছে যখন কোনো দরজা তালাবদ্ধ থাকে। আমাদের স্কুল যখন ছুটি হয় তখন স্কুলগুলো তালাবদ্ধ থাকে, তাই না? স্কুলে তালা দেয়া থাকে। আবার আমরা যখন আমাদের বাসা থেকে নানু বাড়ি বেড়াতে যাই তখন আমাদের বাসাটা আমরা তালা দিয়ে যাই, তাই না? যাতে করে ওই
ঘরে বা ওই বাড়িতে অন্য কেউ প্রবেশ করতে না পারে, নাকি? তালা দিয়ে যাওয়ার উদ্দেশ্য কি? যাতে করে ওই ঘরে অন্য কেউ প্রবেশ করতে না পারে। তো ওই ওই ঘরে আমরা যখন প্রবেশ করতে যাই তখন আমরা কি করি? ওই তালাটা আমরা চাবি দিয়ে খুলি। কি দিয়ে খুলি? চাবি দিয়ে চাবি দিয়ে খুলি, হ্যাঁ। তো সালাম হচ্ছে একটা চাবি। সালাম হচ্ছে একটা চাবি। কিসের চাবি? সালাম হচ্ছে বন্ধুত্বের চাবি। মানে আমি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আমি যদি কারো বন্ধু হতে চাই, বা কেউ যদি আমার বন্ধু হতে চায়, তাহলে আমাকে আগে সালাম দিতে হবে। বা যে আমার বন্ধু হতে চাই সে আগে আমাকে সালাম দিবে। দিলে হবে কি? দিলে আমাদের যে দরজাটা বন্ধ, মনের দরজা খুলে যাবে। মনের দরজা খুলে যাবে। এভাবে সালাম হচ্ছে আমাদের একটা চাবিকাঠি। তো শিশুদের শেখানো যে সালাম, এটার মানে হচ্ছে হয় না। অন্যের জন্য, মানে আমি যাকে সালাম দিচ্ছি, সালামের অর্থ হচ্ছে আমি যাকে সালাম দিচ্ছি তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। সালাম দেওয়ার অর্থ কি? সালাম দেওয়ার অর্থ হচ্ছে আমি যাকে সালাম দিচ্ছি তার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমি কিন্তু আমার জন্য দোয়া করছি না। আমি কার জন্য দোয়া করছি? যাকে সালাম দিচ্ছি, না, যাকে আমি সালাম দিচ্ছি তার জন্য দোয়া করছি আমি। কাকে সালাম দিচ্ছি? আমার বন্ধুকে সালাম দিচ্ছি, আমার টিচারকে সালাম দিচ্ছি, আমার আত্মীয় স্বজনকে সালাম দিচ্ছি, যাদেরকে আমি সালাম দিচ্ছি আমরা তার জন্য দোয়া করছি আল্লাহর কাছে। আমরা কি আমার জন্য দোয়া করছি? সালামের অর্থ কি? সালামের অর্থ হচ্ছে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম, আলাইকুম শব্দের অর্থ হচ্ছে আপনার উপর, আপনার বা তোমার উপর। আলাইকুম, আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপরে বা তোমার উপরে আল্লাহর শান্তি, আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম মানে হচ্ছে কি? আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। বর্ষিত হোক মানে আল্লাহ আপনাকে শান্তি দিক, আল্লাহ আপনার উপরে শান্তি নাজিল করুক। হুম? যেমন আমাদের আকাশ থেকে বৃষ্টি আমাদের মাথার উপরে পড়ে, বৃষ্টি পড়ার পরে গরম আবহাওয়া ঠান্ডা হয়ে যায়, ফসল ফলে জমিতে, এবং আরও অনেক অনেক উপকার আমাদের বৃষ্টির মাধ্যমে হয়। তেমনি আল্লাহর শান্তি যখন কোনো মানুষের উপরে পড়ে তখন সেই মানুষটার জীবনও সমৃদ্ধ হয়ে যায়, সেই মানুষটার জীবনও কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তো এভাবে আমরা যখন বলছি আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এরপরে সালামের যে পরিপূর্ণ অংশটা আমরা যদি শিখতে চাই তাহলে সালামটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একসঙ্গে বলি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। বার র বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। তো আসসালামু আলাইকুম মানে হচ্ছে যে আপনার উপরে বা তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রহমাতুল্লাহ মানে হচ্ছে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। রহমাতুল্লাহ, রহমত মানে হচ্ছে রহমত, রহমাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর রহমত। ওয়া রহমাতুল্লাহি, ওয়া মানে হচ্ছে এবং, ওয়া মানে কি? এবং। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক।
ওয়া রাহমাতুল্লাহি, এবং রহমত বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহ, এবং বরকত বর্ষিত হোক। কি কি হোক? সালাম, শান্তি, রহমত, আল্লাহর দয়া, করুণা, ওয়া বারাকা, এবং হচ্ছে আল্লাহর বরকত। শান্তি, আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত, এগুলো আপনার উপরে আল্লাহ দিন, আল্লাহ আপনাকে দেন। এইটা দোয়া করছি যাকে সালাম দিচ্ছি। তাহলে একটা মানুষের জন্য আমি কতগুলো দোয়া করে ফেলছি একটা সালামের মাধ্যমে, আমরা কি বুঝতে পারছি? অনেকগুলো দোয়া করছি একটা মানুষের জন্য। আমরা একটা সালামের মধ্যেই 3টা দোয়া করে ফেলছি একসাথে। কি কি? সালাম, সালাম, রহমত, বরকত। কি কি? সালাম, রহমত, বরকত। আবার সালাম, রহমত, বরকত, বরকত। 3টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আম, সালামটা আগে কে দেবে? কে সালাম আগে দেবে? বা সালাম যদি কেউ আগে দেয় তার বেশি লাভ, নাকি যে পরে দেয় তার বেশি লাভ? এটা আমরা একটু জানি। হ্যাঁ, যে আগে সালাম দিবে, যে আগে সালাম দিবে সে বেশি লাভবান হবে, তার সওয়াব বেশি, তার সওয়াব বেশি। এরকমটা জানা যায় যে 100 ভাগের মধ্যে 90 ভাগ সে পাবে। 100 ভাগের মধ্যে 90 ভাগই হচ্ছে সে পাবে যে আগে সালাম দিবে, আর যে সালামের উত্তর দিবে সে 10 ভাগ পাবে। 100 ভাগের ভেতরে 90 ভাগ বেশি নাকি 10 ভাগ বেশি? জয়েন্ট করতেছে আমাকে 90 ভাগ বেশি। 90 ভাগ বেশি নাকি 10 ভাগ বেশি? 90 বেশি নাকি 10 বেশি? 90। আচ্ছা, 90টা নেকি পেলে আমার বেশি লাভ নাকি 10টা পেলে আমার বেশি লাভ? 90। তাহলে আমি কি পরে সালাম দিব নাকি আগে সালাম দিব? আগে। আগে সালাম দিব। আর একটা বিষয় আমরা জেনে রাখি যে আমরা যারা ছোট আছি, আমরা যারা ছোট, তারা বড়দেরকে আমরা আগে সালাম দিব। আমরা যারা ছোট আছি তারা বড়দেরকে আগে সালাম দিব। তাহলে আগে কে সালাম দিবে, বড়রা নাকি ছোটরা? ছোটরা। ছোটরা। তবে তবে যদি আমি বড় হই তাহলে আমি কাউকে শিখানোর জন্য আগে সালাম দিয়ে তাকে শিখাতে পারি, দেখো যে আমি বড় হয়েও তোমাকে সালাম দিচ্ছি, তার মানে সালাম দেওয়াটা জরুরি। আগে আগে আমরা সালাম দিব। মানে আমাদের চেয়ে যারা ছোট আছে, আরো ছোট যারা আছে, আমাদের অনেক ছোট ভাই বোন আছে না, যারা অনেক ছোট, তাদেরকে আমরা শিখাবো, তাদেরকে আমরা সালাম দিব। এই সালাম দিলে তারা শিখে যাবে। যেভাবে আমি তোমাদেরকে শিখালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, সেভাবেই তোমরা তোমাদের ছোটদেরকে শিখাতে পারো। তোমরা যখন সালাম দেবে ওরা শিখে যাবে, ওরা শুনে শুনে শিখে ফেলবে। ঠিক আছে? আর আমরা যখন সালাম দিব, সালামের নিয়মটা আসলে কি হবে বলো তো? কিভাবে আমরা সালাম দিব? আমরা সালাম দিব স্পষ্টভাবে, মানে এমন না সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এইভাবে কিন্তু সালাম দেওয়া যাবে না। আমরা একদম স্পষ্টভাবে সালাম দিব। কিভাবে? আসসালামু আলাইকুম, ভিডিও আসসালামু আলাইকুম। আর যদি পুরোটা দিতে চায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্পষ্ট করে সালাম দিব। এবং আমরা যখন সালাম দিব তখন আমরা হাসি মুখে সালাম দিব। কিভাবে সালাম দিব? হাসি মুখে সালাম দিব। এবং হাসি মুখে সালাম দেয়া নবীজির সুন্নাহ। আমরা পড়েছিলাম নবীজি যখন কারোর সঙ্গে কথা বলতেন তখন হাসি মুখে কথা বলতেন। আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম, তাই না? জি। এই জন্য আমরা হাসি মুখে সালাম দিব। আর একটা ভুল আমরা নিয়মিত করি, সেটা হচ্ছে আমরা সালাম দেওয়ার সময় হাত উপরে উঠে আসসালামু আলাইকুম এভাবে আমরা সালাম দিই, তাই না? তারপরে কি কপালে হাত দিয়ে এইভাবে আসসালামু আলাইকুম, নাকি এভাবে দিই না আমরা সালাম? এইভাবে দিই, এইভাবে দিই সালাম। কিন্তু আসলে সালাম এভাবেও দেয়া যাবে না, এভাবেও দেয়া যাবে না। সালাম কিভাবে দিতে হবে? সালাম দিতে হবে হাত নামিয়ে। সালামের সঙ্গে হাতের কোনো সম্পর্ক নেই। নেই। সালাম দিতে হবে মুখে, সালাম দিতে হবে মুখে, সালাম দিতে হবে মুখে। এবং মুখে সালাম দেওয়ার সময় আমার মুখে হাসি থাকবে। আমার যদি হাসি নাও আসে তারপরে আমি হাসিতে জোর দিতে করে হবে। হাসবো, জোর করে হাসবো, আমরা একটু হাসবো, একটু হাসি মুখে সালাম দিব। হাসি মানে অনেক হাসতে হবে না, হাসি মুখে সালাম দিতে হবে।
মুখটা একটু হাসির মতো করে তারপর আমরা সালাম দিব, যাতে করে যাকে আমরা সালাম দিচ্ছি সেই লোকটা খুশি হয়, সেই লোকটা খুশি হয়। এবং এবং যাকে আমরা সালাম দিচ্ছি সে যদি খুশি হয় তাহলে আল্লাহও খুশি হবেন। তাকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আল্লাহও খুশি হবেন। ঠিক আছে, তাহলে আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে সালামের পরিপূর্ণ রূপ। এক নম্বর জানলাম কি? সালামের পরিপূর্ণ রূপ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমরা জানলাম এই সালামের অর্থ কি, সালামের মানে কি। আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপরে, সালাম মানে কি? শান্তি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি মানে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক, আল্লাহর দয়া, আল্লাহর উপর, আল্লাহ আপনার উপরে দয়া পরাবর্শক, দয়া করুন। আর কি? ওয়া বারাকাতুহু, এবং আল্লাহ বরকত দিক, আল্লাহ আপনার উপরে বরকত দিক, আল্লাহ সবকিছু বৃদ্ধি করে দিক, আল্লাহ দয়া করুক, করুণা করুক, আল্লাহ দয়া মায়া করে সবকিছু বাড়িয়ে দিক। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম আমরা শিখেছি, এই সালামের অর্থ আমরা শিখেছি। এবং আমরা শিখেছি যে আমরা ছোটরা, আমরা সবার আগে আমরা সালাম দিব বড়দেরকে। আর যে আগে সালাম দিবে সে 90 ভাগ লাভবান হবে, সে সওয়াব বেশি পাবে। এবং যে পরে সালাম দিবে সে কম পাবে। কিন্তু আমরা ছোটদেরকে সালাম শিখাবো, বেশি বেশি আমরা সালাম শিখাবো। আমাদের যারা ছোট আছে তাদেরকে আমরা সালাম শিখাবো। ঠিক আছে, আমরা এই জন্য সওয়াব যাতে আমরা বেশি পাই, আমরা বেশি বেশি লাভবান হই, এই জন্য আমরা ছোট বড় সবাইকে আগে আগে সালাম দিব। আগে আগে সালাম দিলে বেশি লাভ। আগে সালাম দিলে কত লাভ? 90। আগে সালাম দিলে কত লাভ? 90। হ্যাঁ, এবং সালাম দেওয়ার সময় আমরা অবশ্যই সালামটাকে স্পষ্টভাবে দিব। কিভাবে দিব? স্পষ্টভাবে দিব। এবং কোনোভাবে আমরা কপালে হাত দিব না, আমরা এইভাবে হাত উঁচু করব না, কিছু করব না। আমরা শুধু মুখে সালাম দিব এবং মুখটা একটু হাসি মুখে সালাম দিব। আমরা কিভাবে সালাম দিব? আমরা আমরা হাসি মুখে সালাম দিব, মুখটা হাসি হাসি করতে হবে সালাম দেওয়ার সময়। এরপরে আমরা শিখবো হচ্ছে বড়দের সঙ্গে আমরা যখন আচরণ করব, মানে হচ্ছে আমাদের সালাম দেওয়া তো শেষ, তাই না? সালাম দেওয়া যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমাদের তো আরো কথা বলতে হবে বড়দের সঙ্গে, তাই না? তো যখন আমরা কথা বলবো বড়দের সঙ্গে, তখন আমরা কিভাবে কথা বলবো? নিচু স্বরে কথা বলবো। কোন স্বরে কথা বলবো? আচ্ছা, স্বর মানে কি? স্বর, স্বর মানে কিন্তু দুধের স্বর না। এই স্বরটা হচ্ছে আওয়াজ, আমার গলার যে আওয়াজ, সেই আওয়াজ। ঠিক আছে, এই স্বর মানে কি? এই স্বর মানে হচ্ছে আমার কথার আওয়াজ, আমার কথার আওয়াজ। নিচু স্বর মানে হচ্ছে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলা যাবে না। আমার মা আমাকে ডাক দিল, আমার মা আমাকে ডাক দিল, এই ইসমাইল, আমি বললাম বলো কি হয়েছে, এত জোরে জোরে ডাকছো কেন? কি হয়েছে? কি এমন হয়েছে আমাকে এত জোরে জোরে ডাকছো? কি? এভাবে বলা যাবে না। কি বলতে হবে? আমাদেরকে নিচু স্বরে কথা বলতে হবে। বলতে হবে জি, জি আম্মু বলেন, আমি কি করতে পারি? আমার কি কোনো কাজ আছে? আমার কি কোনো হেল্প লাগবে? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? নিচু স্বরে কথা বলতে হবে। কিভাবে? নিচু স্বরে, মানে আমি যেন না চিল্লাই, আমি যেন না চিল্লাই, আমি নিচু স্বরে কথা বলি, তাই না? তাহলে নিচু স্বর উচ্চ স্বর কি? দেখো আমি বলছি, তোমার আম্মু তোমাকে ডাক দিল, সাফা বলে ডাক দিল, সাফা বলা কি, এইটা হচ্ছে এই উঁচু স্বর। আর নিচু স্বর কি? জি আম্মু, জি আম্মু, এটা হচ্ছে নিচু স্বর। বোঝা গেছে? নিচু স্বর উঁচু স্বর আমরা বুঝেছি। হ্যাঁ, তো আমরা আমরা এখন থেকে নিচু স্বরে কথা বলবো বড়দের সঙ্গে, ঠিক আছে? এবং বড়রা যখন কথা বলেন, যখন বড়রা কথা বলছেন, কোনো একটা কথা শুরু করেছেন, ওই কথা শেষ হওয়া পর্যন্ত মাঝখানে কোনো কথা বলা যাবে না। মানে বড়রা কোনো কথা বলা শুরু করেছেন, কথা বলার শুরু থেকে শেষ পর্যন্ত এর মাঝামাঝি জায়গায় কোনো কথা বলা যাবে না। কথা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো শুনতে হবে। শোনা হয়ে গেলে তারপরে কথা বলবো। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা বড়রা কথা বলার মাঝখানে কোনো কথা বলবো না। আর যখন আমাদের মজলিস, মজলিস মানে কি? মজলিস এসছে হচ্ছে জালাসা থেকে। জালাসা মানে হচ্ছে বসার জায়গা, ঠিক আছে?
জুলুস। মজলিস মানে যেখানে মানুষ বসে থাকে, মানুষ যেখানে বসে থাকে, বসার জায়গা। ধরো তোমরা একটা জায়গায় বসে আছো, তোমার বাসায় 5টা সোফা আছে, ঠিক আছে? কয়টা? 5টা সোফা। অথবা তোমার বাসায় 3টা চেয়ার আছে। হুম, তোমরা সেখানে বসে আছো, তোমাদের ভেতরে তোমার দাদা আসলো, বা তোমার মামা আসলো, তোমার চাচা আসলো, কিংবা তোমাদের প্রতিবেশী একজন আসলো যে তোমার চেয়ে বয়সে বড়। হুম, ধরো তোমার চেয়ে 2 বছরের বড় তোমার একটা চাচাতো ভাই বা তোমার চাচাতো বোন, সে এসছে তোমার ওই রুমে। তুমি তুমি তখন কি করবে? তুমি তখন তোমার বসার চেয়ারটা তার জন্য ছেড়ে দিবে। কি করবে? বসার চেয়ারটা তার জন্য ছেড়ে দিবে। তোমার সোফায় তাকে বলবে যে আপনি এখানে বসতে পারেন, বা তুমি এখানে বসতে পারো, বা আপনি এখানে বসুন, আমার চেয়ারে আপনি বসুন। আমরা জায়গাটা ছেড়ে দিব। কি করব? জায়গাটা ছেড়ে দিব। একইভাবে আমরা যখন নিচু জায়গায় বসে থাকব, ধরো আমরা ফ্লোরে বসে আছি, পাটির উপরে বসে আছি, বা আমরা চৌকিতে বসে আছি, খাটের উপরে বসে আছি, কোনো বড় কেউ আসলে আমরা তার জন্য জায়গাটা ছেড়ে দিব। কি করব? জায়গাটা ছেড়ে ছেড়ে দিব। সে কখনো দাঁড়িয়ে থাকবে না, আমরা জায়গা ছেড়ে দিব এবং তাকে আমরা বসতে দিব। হুম, এবং তারা যদি আমাদেরকে কোনো আদেশ দেন, মানে কোনো কাজ করতে বলেন, যদি বলে যে এই আমাকে 1 গ্লাস পানি এনে দাও তো, আমাকে কি করতে হবে? আমাকে 1 গ্লাস পানি এনে দিতে হবে। এবং পানি এনে দেওয়ার সময় মুখটাকে বিড়ালের মতো করা যাবে না, ঠিক আছে? বিড়াল রেখে গেলে মুখটা যেরকম করে না, ওরকম করা যাবে না, প্যাঁচার মতো করা যাবে না। আমাদের মুখটা সবসময় হাসি হাসি করতে হবে। আমরা যখনই কথা বলবো তখনই আমাদের মুখটা হাসি মুখে থাকতে হবে। এবং তখন সেই কাজ করতে হবে। আমরা যদি রাগে গজগজ করতে করতে এই নাও তোমার পানি নাও বলে আমি যদি পানিটা দিয়ে এবার ধুপ করে টেবিলের উপর রেখে চলে আসি পানি, এই নাও তোমার থালা বাসন নাও, টুং করে একটা শব্দ হলো, এইভাবে যদি আমি দিয়ে আসি, তাহলে কি সে লোকটা খুশি হবে? না না খুশি হবে না, সে তো দুঃখ পাবে। সে যদি দুঃখ পায়, তার মন যদি খারাপ হয়, সে যদি মনে কষ্ট পায়, তাহলে কিন্তু আল্লাহও আমাদের প্রতি খুশি হবেন না। আল্লাহকে খুশি করতে হলে আমাদেরকে বড়দেরকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করতে হলে আমাদেরকে বড়দেরকে খুশি করতে হবে, মুরব্বীদেরকে খুশি করতে হবে। আমাদের মুরব্বী কারা? আমাদের বড়রা কারা? আমাদের মা। আমাদের সবার আগে কে? আমাদের মা। মামা তারপর হচ্ছে আমাদের বাবা। তারপর বাবা হচ্ছে আমাদের শিক্ষক। আমাদের মা, শিক্ষক আমাদের বাবা, আমাদের শিক্ষক। কে কে? আমাদের মা। আমরা বলি আমাদের আমাদের মা, বাবা আমাদের আমাদের মা। শিক্ষক না 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 না, এভাবে না, এভাবে না, এভাবে আমাদের মা, আমাদের মা আমাদের মা। আমাদের বাবা না, আবার আমার সঙ্গে বলো, আমি যেভাবে বলছি ওভাবে বলো। আমাদের মা, আমাদের আমাদের মা, আমাদের আমাদের মা, আমাদের আমাদের বাবা। আমাদের 3বার মা, ঠিক আছে? কতবার মা? 3বার। কতবার? 3বার। আমাদের মা, আমাদের মা, আমাদের মা, আমাদের বাবা, আমাদের শিক্ষক। কতবার বললাম? 5বার বললাম। 5বার, হ্যাঁ 5বার। কি কি? আমাদের মা, আমাদের মা, আমাদের মা, আমাদের বাবা, আমাদের শিক্ষক। ঠিক আছে? হ্যাঁ, এই এই মানুষগুলো আমাদেরকে যখন কোনো কাজ করতে আদেশ দেবেন, মানে আমাদেরকে যখন কোনো ভালো কাজ করতে বলবেন, আমরা অবশ্যই সেই কাজ করব। আমরা অবশ্যই সেই কাজ করব। আমরা যদি কোনোভাবে যদি সেই কাজ করতে সমর্থ না হই, যদি আমরা ওই কাজ করতে না পারি, বা আমাদের খুব খুব কষ্ট হয়ে যায়, কিংবা তার চেয়ে যদি জরুরি এবং তার চেয়ে ভালো কোনো কাজ যদি আমাদের হাতে থাকে, তখন আমরা তাদেরকে বিনয়ের সাথে তাদেরকে বলবো যে মা কিংবা বাবা কিংবা স্যার কিংবা ম্যাডাম, আমরা তো এখন এই কাজটা করছি, আমরা আপনার কাজটা কিছুক্ষণ পরে করে দেই, আপনি যদি কিছু মনে না করেন। ঠিক আছে? এভাবে বিনয়ের সাথে আমরা বলবো যে আমরা এই কাজটা পরে করে দিব, কিন্তু আমরা না করতে পারবো না, আমরা এই কাজটা না করতে পারবো না, করব না, এ কথা বলা যাবে না। করব না, এ কথা বলা যাবে না। রাইট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলেছেন? নবীজি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? যে ছোটদেরকে যে স্নেহ করে না, ছোটদেরকে যে ছোটদের স্নেহ করে না,
স্নেহ করা মানে কি? স্নেহ করা মানে ভালোবাসা, আদর করা, যত্ন করা, তাই না? তো যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, কি করে না? যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। আমাদের দলভুক্ত মানে কি? নবীজির দল। নবীজির দল কোনটা? নবীজির দল হচ্ছে সফল সফল দল। যারা জান্নাতে যাবে, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। নবীজির দল কোথায় যাবে? জান্নাতে যাবে। আর কারো দল কি জান্নাতে যাবে? না। না, আর কারো দল কিন্তু জান্নাতে যাবে না। শুধু নবীজির দল জান্নাতে যাবে। অন্য কোনো দলের লোক যদি নবীজির দলে যোগদান করে তাহলে সে জান্নাতে যেতে পারে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কার দলে যোগ দিতে হবে? নবীজির দল। এবং নবীজির দলে যোগ দিতে হলে কি করতে হবে? নবীজির দলে যোগ দিতে হলে ছোটদেরকে স্নেহ করতে হবে আর বড়দেরকে সম্মান করতে হবে। কি কি করতে হবে? দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ছোটদেরকে স্নেহ করতে হবে আর বড়দেরকে সম্মান করতে হবে। হ্যাঁ। তাহলে নবীজি কি বলেছেন? নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন যে ছোটদের স্নেহ করে না, যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। নবীজি কি বলেছেন আমরা একটু বলি তো সবাই একসঙ্গে। ছোটদের স্নেহ করতে এবং বড়দের সম্মান করতে। নবীজি এটা বলেছেন এবং নবীজি এটাও বলেছেন যে 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 ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। আর আমরা কি করব? আমরা ছোট ভাই বোন বা খেলার সাথীদের খেলনা দিব। কি দিব? খেলনা দিব। আমরা যখন কোনো খেলনা নিয়ে খেলবো তখন ছোটরা এসে যদি বলে আমাকে দাও আমাকে দাও, আমরা কি করব? আমরা তাকে সেটা দিব। আমরা সেটা দিব, আমরা শেয়ার করব। কি করব আমরা? শেয়ার করব। শেয়ার করা মানে হচ্ছে ভাগাভাগি করা, অংশ দেওয়া। হ্যাঁ, অংশ দেওয়া, অংশীদার করা। আমরা আমাদের খেলায় তাদেরকে অংশীদার করে নেব। আর কি করব? আমরা তাদেরকে ক্ষমা করে দিব। তারা যদি আমাদের সাথে কোনো ভুল করে ফেলে, ছোটরা তো আমাদের সাথে অনেক ভুল করে, তাই না? অনেক রাগারাগি করে, আমাদেরকে অনেক মারধর দেয়, তাই না? আমাদেরকে খামচি দিয়ে দেয়, একটা কামড় দিয়ে দেয়। তারপরে কি করে? আমাদের খেলা নষ্ট করে ফেলে, আমাদের খাবারে হাত দিয়ে দেয়, তাই না? আমাদের জামা কাপড়ে ময়লা লাগিয়ে দেয়, অনেক কিছু করে। ছোটরা তো ছোট। ছোটরা কি? ছোটরা হচ্ছে ছোট। এই ছোটদেরকে আমরা কি করবো? আমরা বকাঝকা করব না, আমরা ওদেরকে বুঝিয়ে বলবো যে দেখো, তুমি যে আমার জামায় ময়লা লাগিয়ে দিলে, আমার আম্মুর তো অনেক কষ্ট হয় জামাটা ধুতে, তুমি এই ময়লাটা লাগাবে না, ঠিক আছে? আর কি বলবো? আমার খেলনাটা ভেঙে ফেলেছো, এই খেলনাটা ভেঙে ফেলে তো তোমার ক্ষতি হয়েছে। এই খেলনাটা ভালো থাকলে আমিও খেলতে পারতাম, তুমিও খেলতে পারতে। হ্যাঁ, তাহলে তাহলে তুমি এই খেলনাটা কেন ভাঙলে? তাই না? এভাবে এভাবে আমরা বকাঝকা না করে বুঝে বলবো। আমরা বলবো না এই খেলনা ভাঙলি কেন, আয় তোকে ঢিস ঢিস বলে ওকে দুইটা থাবা দিয়ে দিলাম। এটা ঠিক হলো? একদম ঠিক হলো না, তাই না? আমরা ওদেরকে বকাঝকা করব না, মারধর করব না, আমরা ওদেরকে বুঝিয়ে বলবো। কি করব? বুঝিয়ে বলবো। এবং যখন আমরা ওদেরকে বুঝিয়ে বলবো, বুঝিয়ে বলার যে ভাষা, এই ভাষাটা হবে খুবই সহজ এবং সুন্দর। ছোটরা কিন্তু কঠিন ভাষা বোঝে না। ছোটরা কঠিন ভাষা বোঝে না। ওদেরকে ওদেরকে আমরা যদি বলি এই তুমি তো খুবই অসভ্য, অভদ্র, তোমার আচরণ খুবই খারাপ, ও কি বুঝবে কি বললো? অসভ্য মানে কি, অভদ্র মানে কি, আচরণ মানে কি? বুঝবে না। এগুলো বুঝবে না। বলতে হবে কি, তুমি তো অনেক ভালো, তুমি আরো ভালো হবে, এই কাজটা পচারা করে, তুমি পচা না, তুমি ভালো। হুম। ছোট ছোট কথা বলতে হবে, ছোট ছোট। তুমি ভালো, তুমি পচা না, তুমি আরো ভালো করবে, তোমাকে আমি পছন্দ করি, ঠিক আছে? হ্যাঁ, এভাবে এভাবে বললে ছোটরা অনেক ভালো বুঝবে, ঠিক আছে? ছোট ছোট কথা, সহজ সহজ কথা এবং সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতে হবে ছোটদেরকে। আচ্ছা, আমরা সব সময় ছোটদেরকে বুঝিয়ে বলবো, সুন্দর সুন্দর কথা বলবো। ওকে? আচ্ছা, আমরা আমরা আমাদের ক্লাসের শেষ জায়গায় চলে এসেছি, কয়েকটা আদবের জায়গায় চলে এসেছি। এই কয়টা আদব, ছোট ছোট আদব শিখে আমরা আমাদের ক্লাসটা শেষ করব, ঠিক আছে? আমাদের আদবের মধ্যে প্রথম আদবটা হচ্ছে খাওয়ার নিয়ম।
আজকে যখন সূর্য অস্ত যাবে, মাগরিবের আজান দিবে, তখন কিন্তু আমরা ইফতার করব, তাই না? ইফতার করার সময় আমরা ডান হাত দিয়ে ইফতার করব। আমরা কি বাম হাত দিয়ে ইফতার করব, নাকি ডান হাত বাম হাত দুই হাত দিয়ে ইফতার করব? একসঙ্গে ইফতার করব, বড় বড় খাবার যাতে একসঙ্গে অনেক খেতে পারি, তাই না? না, দুই হাত দিয়ে নিব খাবার, কি আমরা দুই হাত দিয়ে নিব? আমরা কিন্তু অনেক সময় করি দুই হাত দিয়ে খাবার নেই, নাকি? এই কাজটা করা যাবে না। আমাদেরকে এক হাতে খাবার খেতে হবে। কয় হাতে? এক এক হাতে। হাতে। ডান হাতে। কোন হাতে? ডান হাতে খাবার খেতে হবে। যদি কখনো কলার খোসা ছেলা লাগে বা অন্য কোনো কিছুর থেকে কোনো কিছু আলাদা করা লাগে, ময়লা বের করা লাগে, তখন আমরা বাম হাত ব্যবহার করতে পারি। তবে অবশ্য দুই হাত একসঙ্গে ধুয়ে খাবার খেতে হবে। আমরা কি করব? দুই হাত ধুয়ে নেব। খাওয়ার আগে কয় হাত ধুয়ে নেব? এক হাত নাকি দুই হাত? দুই হাত। এবং ডান হাতে আমরা খাবার খাবো। কোন হাতে? ডান হাতে। এটা কিন্তু আমার ডান, এটা কিন্তু বাম না। তোমরা ক্যামেরাতে বাম দেখছো, কিন্তু এটা হচ্ছে ডান আর এটা হচ্ছে আমার বাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা ডান হাতে খাবার খাবো, বাম হাতে খাবার খাবো না। এবং খাবার খাওয়ার আগে আমরা অবশ্যই কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো, তাই না? খাবার খাওয়ার শুরুতে, নাকি? আমরা খাবার খাওয়ার শুরুতে কি আলহামদুলিল্লাহ বলবো? হ্যাঁ। আমরা খাবার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবো। আমরা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবো। কি বলবো আমরা? বিসমিল্লাহ। হ্যাঁ, সবার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। এবং যখনই আমার খাবার শেষ হয়ে যাবে, তখন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা যদি কারো রুমে ঢুকতে চাই, আমার দাদা দাদির রুমে ঢুকতে চাই, কিংবা আমার বাবা মায়ের রুমেই ঢুকতে চাই, কিংবা অন্য কারো রুমে ঢুকতে চাই, আমার প্রিন্সিপালের রুমে ঢুকতে চাই, আমার টিচারের রুমে ঢুকতে চাই, অন্য কারো রুমে ঢুকতে চাই, তখন আমরা ঢোকার আগে কি করব বলো তো? আমরা ঢোকার আগে অনুমতি নিব। কি নিব? অনুমতি নিব। অনুমতি নেওয়ার সবচেয়ে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সালাম দেওয়া। প্রথমে কি দেয়া? সালাম দেয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলতে পারো খুব ভালো। যদি না বলতে পারো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি এটাও না বলতে পারো, আসসালামু আলাইকুম। এতটুকু, ঠিক আছে? অন্তত পক্ষে এতটুকু বলবে। বলার পরে কি করবে? বলার পরে বলবে, আমি কি ভেতরে আসতে পারি? অথবা ভেতরে আসবো? আসবো বাবা, আসবো আম্মু, আসবো স্যার, আসতে পারি? আমি কি আসবো? আমরা আসবো। এভাবে অনুমতি নিতে হবে। কি করতে হবে? অনুমতি নিতে হবে। প্রথমে সালাম দিতে হবে, দ্বিতীয়ত অনুমতি নিতে হবে। উনি যদি বলে একটু পরে এসো, তাহলে একটু পরে আসতে হবে। উনি যদি কোনো কথা না বলে, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। ভেতরে যাওয়া যাবে না। ভেতরে যাওয়া যাবে না। যাবে না। কারণ ওই মানুষটা ভেতরে কি অবস্থায় আছে আমরা কি জানি? না। তাহলে আমরা যেহেতু জানি না, ঘুমন্ত অবস্থায় থাকতে পারে, তাই না? বা জরুরি কোনো কাজ করতে পারে, আমি গেলে ডিস্টার্ব হতে পারে। কিংবা এমনও তো হতে পারে সে পোশাক পরিবর্তন করছে, নাকি একটা ড্রেস থেকে আরেকটা ড্রেস পরছে। এরকম সময় আমি যদি যাই, তাহলে লোকটা লজ্জা পাবে না? তাকে বিব্রত হবে না? সেও লজ্জা পাবে, আমিও লজ্জা পাবো, তাই না? তাহলে আমরা কি চাই যে আমাদের বাবা মা, আমাদের শিক্ষক শিক্ষিকা, আমাদের ভাই বোন, আমাদের দাদা দাদি সবাইকে লজ্জা দিতে আর নিজেরা লজ্জা পেতে? না। না। এজন্য আমরা অবশ্যই সালাম দিব এবং অনুমতি নিব। কি করব? সালাম দিব, অনুমতি নিব। ঠিক আছে। এমনকি আমরা যদি অন্য কারোর কোনো জিনিস ধরি, আমরা যদি অন্য কারো কোনো জিনিস ধরতে চাই, অন্য কারো কোনো জিনিস নিতে চাই, স্পর্শ করতে চাই, কিংবা ব্যবহার করতে চাই, যেমন আমার বন্ধুর পেন্সিল আমি ব্যবহার করব, এই তোমার পেন্সিলটাকে আমি নিতে পারি? এভাবে আমরা অনুমতি নিয়ে তারপরে নিব। ঠিক আছে। আমরা কি নিব? অনুমতি নিব। সবার আগে কি নিব? অনুমতি নিব। আর কেউ যদি আমাদের কোনো উপকার করে ফেলে, কেউ যদি আমাদেরকে উপকার করে, আমরা কি বলবো? জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহ, জাযা মানে হচ্ছে প্রতিদান। জাযা মানে কি? প্রতিদান, বিনিময়। হ্যাঁ, জাযাকাল্লাহ মানে আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক। খাইরান, খাইর মানে কি? উত্তম। খাইর মানে উত্তম। জাযাকাল্লাহু মানে হচ্ছে আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক। কেমন প্রতিদান? কেমন বিনিময়? খাইরান, খাইর, উত্তম। আপনি আমাকে যা দিয়েছেন তার চেয়ে উত্তম আল্লাহ আপনাকে দিক। কোথায় দিক? জান্নাতে। কোথায়? জান্নাতে। আচ্ছা, ছোট একটা জিনিস শিখিয়ে দিই। হ্যাঁ, ছেলেদেরকে আমরা বলবো জাযাকাল্লাহ। কি বলবো? জাযাকাল্লাহ। আর মেয়েদেরকে আমরা বলবো জাযাকিল্লাহ। কি বলবো? জাযাকিল্লাহ।
কাফ, কাফে একটা হচ্ছে জবর, একটা হচ্ছে জের, একটা ফাতা, একটা কাসরা। জাযাকাল্লাহ। আর মেয়েদেরকে জাযা কিল্লাহ, জাযা কিল্লাহ। তাহলে বাবাকে কি বলবো? জাযাকাল্লাহু খাইরান। কি বলবো? জাযাকাল্লাহু